সব শিয়াল কুকুর দেখি একসাথে হইছে। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে, এই ডায়লগটা কিন্তু বর্তমান যে সময় সে সময়ের সঙ্গে কিন্তু 100% মিলে যায়। কারণ কিছু পেজ কিছু মানে কি বলবো, মানে তারা কি মোবাইল সাংবাদিক নাকি তারা রিভিউ দেয় নাকি আল্লাহ জানে, তারা যেভাবে আসলে সাকিব ভাইয়ের পিছনে লাগছে এবং প্রিন্স মুভি টেলার নিয়ে যেভাবে তারা কথা বলতেছে, মনে হচ্ছে যে ওই যে সাকিব ভাইয়ের ডায়লগটা ঠিক আছে। আবার ডায়লগটা শুনেন একটু। শিয়াল কুকুর দেখি একসাথে হইছে। সব শিয়াল কুকুর দিয়ে একসাথে হয়েছে। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আসলে সাকিবিয়ানদের জন্য। তো সাকিবিয়ানরা তোমাদের টেনশন আসলে করার কোনো কিছুই নাই, যারা আসলে টেনশন করতেছিলা যে সাকিব ভাইয়ের প্রিন্স মুভির বিএফএক্স এবং কালার গ্রেডিং নিয়ে, তোমাদের জন্য গুড নিউজ। আমাদের বাংলাদেশের বাদশাহ, বাংলাদেশের কিং খান আসলে বলিউডের কিং খানের কাছে চলে গেছে। মানে কিং খানের যেই বিএফএক্স টিম আছে, রেড চিলি যে কোম্পানি আছে, মানে শাহরুখ খানের কথা বলতেছি, শাহরুখ খানের যে রেড চিলি কোম্পানি আছে, সেই কোম্পানিতে কিন্তু অলরেডি মেগাস্টার শাকিব খানের যে টিম আছে, প্রিন্স মুভির টিম, ওনারা কিন্তু যোগাযোগ করেছেন যতটুকু জানা গেল, এবং তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো আমি একটু আপনাদের পরে শুনে যতটুকু আমি নিউজ পাইছি, যদিও এটা গতকালকে নিউজ, কিন্তু আমি আসলে কনফার্ম ছিলাম না, আর কনফার্ম না হয়ে আমি এই ভিডিও বানাই না, আপনারা সবাই জানেন। তো এখান থেকে বলা হচ্ছে প্রিন্স আসবে প্রিন্সের মতো করে। বিএফএক্সের দুর্বলতা নিয়ে প্রচুর আলোচনা হওয়ায় প্রিন্সের বিএফএক্সের কাজ দেওয়া হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের রেড চিলিজকে। আর আপনারা সবাই জানেন রেড চিলিজ কিন্তু ভারতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এবং শুধু বলিউডের মুভি না, হলিউডের মুভিও কিন্তু আপনাদের এই যে রেড চিলি থেকে কিন্তু আপনার ইয়া করা হয়, মানে কাজ করা হয় বিএফএক্সের কাজ। এবং শুধু বলিউডের মুভি বলে ভুল হবে, তামিল, তেলুগু, আপনার পুষ্পার কথা বলেন, কেজিএফের কথা বলেন, এই যে রকি ভাইয়ের যে নেক্সট মুভি আসতেছে, নামটা খেয়াল আসতেছে না, মানে প্রত্যেকটা যে রণবীর কাপুর রামায়ণ, তারপর রণবীর সিংয়ের যে একটা আসতেছে গ্যাংস্টার যে মুভিটা, প্রত্যেকটা মুভির বিএফএক্স কিন্তু আসলে শাহরুখ খানের রেড চিলি দিতেছে। তো সেই জায়গা থেকে কিন্তু এখানে এখন যেটা বলা হচ্ছে, মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে যে প্রিন্সের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং ওনার একটা পিকচারও আমি দেখছি, নতুন কালার গ্রেডিংয়ের পিকচার, সেগুলো মানে সেরকম লাগতেছে। তো যাই হোক, আমি যেটা মনে করি, যেখানে মেগাস্টার শাকিব খানের মুভি আসলে ট্রেলার ছাড়াই চলে, রিলিজ পাইলে সেখানে আসলে একটা ট্রেলার দেওয়া হয়েছে, এবং প্রিন্স মুভি টিম কিন্তু বলতেছে এই মুভিতে যে ধরনের চমক আছে সেগুলো সিনেমা হলে গেলে আপনারা দেখতে পারবেন। তো আমি এই ভিডিও অন্য কারোর জন্য বানাইতেছি না, সাকিবিয়ান ভাই বোনদের জন্য বানাইতেছি, আমি নিজে একজন সাকিবিয়ান। কারণ সাকিবিয়ানরা অনেক টেনশন করতেছে এই বিষয়টা নিয়ে, যে বিএফএক্সটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, সব জায়গায় না, লাস্ট শুধু একটা সিন আছে যে জায়গার মধ্যে সাকিব খান হাইটটা আসে, পিছনে ব্লাস্ট হয়, ওই জায়গাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো এখন যেটা শুনলাম, যদি সত্যি সত্যি রেড চিলির আন্ডারে প্রিন্স যায়, অবশ্যই কোয়ালিটি মানে 100 হইব, এটার কোনো মানে আমি গ্যারান্টি দিতে পারি। তো সাকিবিয়ান ভাই বোনেরা টেনশন করার কিছু নাই, মানে জাস্ট অপেক্ষা করো, মেগাস্টার সাকিব খানের দুদিন পরে আবার প্রিন্স নিয়ে আসতেছে, অবশ্যই মুভিটা সেরকমই হবে, এবং এটার কালার গ্রেডিংও ট্রেলারে যেরকম দেখছো তার চাইতে বেটার হবে, যেহেতু আরও 6 দিনের মতো সময় আছে হাতের মধ্যে, এবং এই মুভির গান কিন্তু উড়াদুরা হবে যেটা জানতে পারতাছি। তো দেখি গান আসুক, গানের মধ্যে যে কালার গ্রেডিংটা হবে এটা যদি আসলে ভালো হয় তাহলে বুঝতে হবে যে আসলে পুরো মুভির কালার গ্রেডিংটা ভালো হবে। এবং বিএফএক্সের কাজ তো অলরেডি যেটা বললাম রেড চিলি করতেছে, তো সেইখান থেকে আর কোনো টেনশনের কারণ নাই। তো যাই হোক, কে কী বললো না বলো ওইগুলোতে কান দেওয়ার কোনো দরকার নাই ভাই। আমরা সাকিব ভাই খারাপ করুক ভালো করুক যাই করুক, আমরা ওনাকে সাপোর্ট করি মন থেকে, ওইটাই সবসময় আমাদেরকে সাপোর্ট করতে হবে। কে কী বললো না বললো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। তো তোমরা শেয়ার করে দিবা সাকিব ভাই যারা আসো, জাস্ট এতটুকুই।